আপনি যে গ্রুপে পড়াশোনা করেন না কেন, হতে পারে সায়েন্স, আর্টস, কমার্স, কিন্তু দিন শেষে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আমি বলবো আপনি স্টুডেন্ট। আপনি যে ভার্সিটিতে পড়াশোনা করেন না কেন, বুয়েট, চুয়েট, ডুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে করেন না কেন বা ন্যাশনালে, কিন্তু দিন শেষে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আমি বলবো আপনি স্টুডেন্ট। আপনি যে সাবজেক্টে পড়াশোনা কেন, আপনি এমবিবিএস বলেন, আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, বা বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যে সাবজেক্টে পড়াশোনা করেন আমি দিন শেষে যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে আমি বলবো আপনি স্টুডেন্ট। কারণ আপনি যে বিভাগে পড়াশোনা করেন না কেন, যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, যে বিভাগে পড়াশোনা করেন না কেন, বা যে কলেজে পড়াশোনা করেন না কেন, দিন শেষে আপনাদের গন্তব্য কোথায় এটা আমি জানি, সেটা হচ্ছে বিসিএস। হ্যাঁ, আমি এইটা বিষয়টা আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলতেছি। ধরেন আপনি ফার্স্ট টাইম ধরেন এমবিবিএস, কারণ ডক্টররা সবসময় এগিয়ে থাকবে, কারণ তাদের স্বপ্ন কি বিসিএস, তারপরও তারা এগিয়ে থাকবে, কারণ তাদের এক্সট্রা মানে কোয়ালিফিকেশন আছে, এবং তারা এই জব না করলে কিন্তু তারা এক্সট্রা কি বলবো মানুষের সেবা করে বা রুগী দেখেও কিন্তু তাদের সুন্দরভাবে তাদের ফিউচার ব্রাইট হবে, এটা সবাই জানে। আর 2 নম্বর বলে ইঞ্জিনিয়ার বলানো বা ভালো সাবজেক্ট বা ভালো ভার্সিটি, তাদেরকে আমি বলবো যে তারাও দিন শেষে কিন্তু কোথায় আসবে, এই বিসিএস এর মধ্যে আসবে। আর 3 নম্বর হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা খারাপ সাবজেক্ট বা কি বলবো যারা নর্মাল সাবজেক্টে নর্মাল কলেজে পড়াশোনা করে, ন্যাশনালে পড়াশোনা করে, তারা দিন শেষে কোথায় বিসিএস এ আসবে। কারণ আমি এখন আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলতেছি, কারণ এখন ঢাকাটা হচ্ছে মনে করেন বিসিএস, আর আমরা হচ্ছে এখন রাজশাহী এখন যারা এমবিবিএস, যারা ডক্টর, তারা কিন্তু আসবে প্লেনে, তারপরে তাদের গন্তব্য কোথায়, ঢাকা। আর যারা একটু ভালো সাবজেক্ট ভালো ভার্সিটিতে পড়াশোনা করছে, তারাও কিন্তু সাপোজ কারের মধ্যে আসলো কিন্তু কোথায় আসলো, সে ঢাকাতে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা খারাপ সাবজেক্ট, তারা কিন্তু বাসের মধ্যে আসলো, বা লোকাল বাস হোক বা এসি বাস হোক, যেখানে আসে তার বাসের মধ্যে আসলো কোথায়, সে ঢাকায়। তাহলে সবারই যদি গন্তব্য থাকে এই ঢাকা বা এই বিসিএস, তাহলে এখন আমি বলবো যে কোনো সাবজেক্ট, কোনো ভার্সিটি, কোনো কিছুই খারাপ না, যদি সে নিজের অবস্থান থেকে নিজের সাবজেক্টটাকে যদি প্রায়োরিটি দেয়, যে গুরুত্ব দিয়ে যদি পড়াশোনা করে এবং লেগে থাকার যদি মন মানসিকতা থাকে, ধৈর্য থাকে, তাহলে আমি বলবো যে এখানে কোনো ভালো সাবজেক্ট বা খারাপ সাবজেক্ট, খারাপ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, এটা কোনো ডাজ নট ম্যাটার। আপনারা যদি এখানে ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন, আপনার যদি পরিশ্রম করা, লেগে থাকার যদি অ্যাপাবিলিটি থাকে, তাহলে আমি বলবো যে আপনি সফল। তাই আমি বলবো এখানে আপনাদের কারো হতাশ হওয়ার বা ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন, যে কলেজে পড়াশোনা করেন, বা যে ভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি শুধু আপনার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন, যাতে আপনাকে পরবর্তীতে আফসোস না করতে হয় যে আমি আরেকটু চেষ্টা করলে হয়তো বা পাইতাম। ঠিক এরকমটা যদি চেষ্টা করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি আপনার জায়গা থেকে আপনিও সফল হবেন ইনশাআল্লাহ।